হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কনিক্যাল প্রজেকশনের পার্ট 2 ভিডিওটি শুরু করছি। এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে হাতে কলমে কীভাবে প্রজেকশনটি অঙ্কন করতে হয় স্কেল, কম্পাস, পেন্সিল, রাবার ইত্যাদির সাহায্যে। গতদিনে যে ক্যালকুলেশন পার্টটি দেখানো হয়েছিল সেটাই আজকে আমরা হাতে কলমে ড্রয়িং করে তোমাদের সামনে হাজির করছি। তো এসো শুরু করা যাক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি মুহূর্ত তোমরা দেখবে কিভাবে আমি অঙ্কন করছি এই কনিক্যাল প্রজেকশনটি। যারা পার্ট 1 ভিডিওটি দেখোনি তারা পার্ট 1 ভিডিওটি অবশ্যই দেখো। সেখানে প্রশ্ন দেওয়া আছে এবং সেই প্রশ্নটি কিভাবে ক্যালকুলেশন করতে হয়, সমাধান কিভাবে করতে হয় অঙ্কের মাধ্যমে ত্রিকোণমিতিক পদ্ধতিতে সেটা করা আছে। তারপর সেই সমাধানের পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি ড্রয়িং করব, ঠিক আছে? তো আগের ভিডিওটি যারা দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখবে, তারপরে এই ভিডিওতে এসে প্রথমে যেটা করব, এখানে যেটা দেখো প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। প্রথমেই যেটা করব সেটা হচ্ছে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ আমরা প্রথমে নেব। তাহলে অঙ্কন করার জন্য ফার্স্ট পার্ট যেটা হবে সেটা চলো দেখা যাক। প্রথমে ঠিক এই খাতার মাঝ বরাবর একটা ভার্টিক্যাল লাইন আমরা টেনে নেব। খাতার ঠিক মাঝ বরাবর দেখো যেদিকে লেস বাঁধা বা দড়ি বাঁধার যে জায়গাটা রয়েছে সেটা ডান দিকে রাখবে এবং সেভাবে অঙ্কন করবে। আমি যেভাবে খাতাটা দেখেছি সেভাবে যে দড়ি বাঁধার জায়গাটা তোমরা পরিষ্কারভাবে দেখে নাও। একটা ভার্টিক্যাল লাইন প্রথমে টেনে নেব। প্রথম পেন্সিল ব্যবহার করছি, আমি পেনে গ্রাফিক্সের সাহায্যে আমি করব। এখন দেখো প্রথমে ভার্টিক্যাল লাইন আমি একটা টেনে নিলাম, ঠিক আছে? পেন্সিলের সাহায্যে টানলাম। এবারে এটাই ধরে নেওয়া যায় এটা হচ্ছে প্রমাণ দ্রাঘিমা রেখা বা মধ্য দ্রাঘিমা রেখা, যেটা বলছি প্রমাণ দ্রাঘিমা রেখা বলবো না, মধ্য দ্রাঘিমা রেখা। দেখো এখানে, ঠিক আছে, মধ্য দ্রাঘিমা রেখা বলেছে না? মধ্য দ্রাঘিমা রেখা আমরা বের করেছি। মধ্য দ্রাঘিমা রেখা নির্ণয়, দেখো এখানে মধ্য দ্রাঘিমা রেখা নির্ণয় 20 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, অর্থাৎ এই যে দ্রাঘিমা রেখাটা এইটাই হচ্ছে 20 ডিগ্রি ইস্ট। প্রথমে আমি এটা পেন্সিলে অঙ্কন করলাম, ঠিক আছে? এই দ্রাঘিমা রেখার উপরে, মধ্য দ্রাঘিমা রেখার উপরে কিন্তু আমরা কি করব, প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ আমরা বের করেছি। প্রমাণ অক্ষরেখাটা আমরা অঙ্কন করব। কত? তার ব্যাসার্ধ 7.5 সেন্টিমিটার। দেখে নাও 7.5 সেন্টিমিটার। আমি এই ভার্টিক্যাল লাইনটা পেন্সিলে করলাম এবং এই অক্ষরেখা যেটা ব্যাসার্ধ যেটা করব, প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ, এটাও কিন্তু আমরা কি করব, পেন্সিলের সাহায্যে, অর্থাৎ পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা অঙ্কন করব। বেশ, তাহলে কত আরেকবার দেখে নিই। 7.5, কত? 7.5। এই যে আমার কাছে স্কেল নেই, এখানে আমি স্কেলটা নিয়ে নিই, এখানে মাপটা নিয়ে নিই। দেখো শূন্যটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, আমি 1 থেকে নিচ্ছি। তাহলে 7.5 যদি হয় তাহলে 1 থেকে যদি নিই তাহলে 8.5 পর্যন্ত যদি নিই সেটা 7.5 হয়ে যাবে, ঠিক আছে? এক ঘর আমি ছেড়ে দিলাম। তাহলে এখানে দেখে নিই, এই দেখো, ঠিক আছে, 7.5 অক্ষরেখার ব্যাসার্ধ হচ্ছে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ 7.5। এখন এটা ওপরে কেন কেন্দ্রটা নিচ্ছি সেটা একটু দেখার বিষয় আছে। ওপরে কেন কেন্দ্র নিচ্ছি, এখানে কেন কেন্দ্র নিচ্ছি, তার কারণ হচ্ছে এই প্রজেকশন যেটা অঙ্কন করবো সেটা কিন্তু উত্তর গোলার্ধের। এই যে 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর, বোঝা যাচ্ছে? 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর, তাহলে 90 ডিগ্রি হচ্ছে এইটা, অর্থাৎ এটা নর্থ পোল, সেই জন্যই কেন্দ্রটা হচ্ছে এইটা, ঠিক আছে? 7.5 সেন্টিমিটার। দেখো আমি ব্যাসার্ধটা, বৃত্তচাপটা একটু বেশি করে অঙ্কন করে নিলাম, হয়ে গেল। এরপর দেখো, এরপরে আমরা কি করব, এই যে প্রমাণ অক্ষরেখা হয়ে গেছে, প্রমাণ অক্ষরেখা নির্ণয়। তাহলে এই যে প্রমাণ অক্ষরেখা নির্ণয় 55 ডিগ্রি এন, এখানে দেখো 55 ডিগ্রি এন, মধ্য দ্রাঘিমা রেখা কত হয়েছে, 20 ডিগ্রি ইস্ট, অর্থাৎ এইটা 20 ডিগ্রি ইস্ট হবে। আর 55 ডিগ্রি এন, অর্থাৎ এইটাই কিন্তু 55 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে? প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ এটা প্রমাণ অক্ষরেখা গেল, এটা 55 ডিগ্রি এন হয়েছে। এরপর দেখো বলছে মধ্য দ্রাঘিমা রেখা বরাবর অক্ষরেখাগুলির বিভাজন দূরত্ব। মধ্য দ্রাঘিমা রেখা তাহলে কোনটা হয়েছে, এটা হচ্ছে মধ্য দ্রাঘিমা রেখা, সেই বরাবর এটা বরাবর কি হবে, এটা বরাবর অক্ষরেখাগুলি, অর্থাৎ একটা অক্ষরেখা এখানে 55 ডিগ্রি হয়েছে, তাহলে এইগুলো কি হবে দেখে নিই একটু। 10 ডিগ্রি অন্তর বলেছে, 10 ডিগ্রি অন্তর যদি বলে তাহলে উত্তর দিকে এটা, দক্ষিণ দিকে এটা 55, তাহলে এখানে 65 হবে, 75 হবে। দেখো
65 ম্যাক্সিমাম 75 ডিগ্রি বলেছে, ঠিক আছে, 75 ডিগ্রি উত্তর। তাহলে এইটা হবে 65, এটা হবে 75, নিচের দিকে কত হবে 45, তারপর হবে 35। দেখো এখানে 35 বলা আছে, তাই না, 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর। তাহলে নিচের দিকে 35, তারপরে 45, তারপরে 55, এটা হয়ে গেল, 55 এটা এঁকেছি, তারপরে 65, তারপরে 75। তারপরে এই যে অক্ষরেখাগুলোর মধ্যে যে গ্যাপটা, অর্থাৎ এদের মধ্যে যে দূরত্বটা, সেটা কত সেন্টিমিটার করে এখানে বলা আছে। মধ্য দ্রাঘিমা রেখা বরাবর অক্ষরেখাগুলির বিভাজন দূরত্ব হচ্ছে 1.9 সেন্টিমিটার করে, ঠিক আছে। আগের ভিডিওটি যারা দেখোনি তারা অবশ্যই দেখবে ভিডিওটা, তারপরে এই ভিডিওটা 1.9 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 1.9 সেন্টিমিটার নিয়ে নিই এখানে। তাহলে 1.9 যদি হয় এখানে করে নিই 1.9, প্রায় 2 সেন্টিমিটার। 1.9 দেখো 1.9 প্রায়, ঠিক আছে, 1.9, 1.9। তাহলে এখান থেকে 1.9 নেবো, এখান থেকে 1.9, দেখো 1.9 এই একটা নিলাম, আরেকটা নিলাম 1.9, ঠিক আছে। আবার এইদিকে একটা নিই, এটা হয়ে গেল 45, এটা হয়ে গেল 35। তাহলে এটা 35, এটা 45, এটা 55 আগেই বলেছি, প্রমাণ অক্ষরেখা এটা হয়ে গেছে, এটা 65 এবং এটা 75, ঠিক আছে। এরপর আমি কি করব, এরপর আমি সরাসরি বৃত্তচাপগুলো অঙ্কন করে নিই। না, আরেকটা জিনিস এখানে করার বিষয় আছে আরেকটা, তাহলে পেনে করতে আমার সুবিধা হবে। এবারে এই যে প্রমাণ অক্ষরেখা বরাবর, প্রমাণ অক্ষরেখা বরাবর এই যে দ্রাঘিমা রেখা অঙ্কন করেছি, দ্রাঘিমা রেখাগুলোর পারস্পরিক দূরত্ব কত হবে, তার জন্যে আমাদের ক্যালকুলেশনে বেরিয়েছে কি, প্রমাণ অক্ষরেখা বরাবর, এই যে প্রমাণ অক্ষরেখা, প্রমাণ অক্ষরেখা বরাবর দ্রাঘিমা রেখাগুলির অন্তর্বর্তী বিভাজন দূরত্ব কত বেরিয়েছে দেখে নাও, 1.1 সেন্টিমিটার। কত বেরিয়েছে 1.1, অর্থাৎ এই যে দ্রাঘিমা রেখা একটা আছে, পরের দ্রাঘিমা রেখা, তার মধ্যে এই যে দুটো দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য কত হবে, মানে দূরত্ব কত হবে, দূরত্ব কত হবে, দূরত্বগুলো হবে 1.1 সেন্টিমিটার। কার ওপর হবে, প্রমাণ অক্ষরেখার উপরে হবে, প্রমাণ অক্ষরেখার ওপর হবে, কিন্তু অন্যগুলোর ওপর হবে না। অন্যগুলোর উপর যেখানে যেভাবে আসুক না কেন আমার কিচ্ছু আসে যায় না, কেবলমাত্র আমি দেখবো মধ্য দ্রাঘিমা রেখার উপর অক্ষরেখাগুলির বিভাজন দূরত্ব কত এবং প্রমাণ অক্ষরেখার উপর দ্রাঘিমা রেখাগুলির বিভাজন দূরত্বটা কত। বাকি অন্যান্য জায়গায় কোথায় কি হচ্ছে আমার দেখার দরকার নেই। তাহলে প্রমাণ অক্ষরেখা বরাবর দ্রাঘিমা রেখাগুলির বিভাজন দূরত্বটা কত হচ্ছে 1.1 সেন্টিমিটার। তাহলে 1.1 সেন্টিমিটার করে আমি বিন্দু নিয়ে নিই এখানে। কত দূর পর্যন্ত নেবো দেখে নাও, কত দূর পর্যন্ত নেবো। প্রশ্ন হচ্ছে 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব পর্যন্ত, 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। আমাদের মধ্য দ্রাঘিমা রেখার মান কত বেরিয়েছে 20 ডিগ্রি ইস্ট, অর্থাৎ এইটা 20 ডিগ্রি ইস্ট যদি হয়, তাহলে এইটা যদি ইস্ট হয় তাহলে ডান দিকে হবে আমার ইস্টগুলো হবে, তাহলে 10 ডিগ্রি ব্যবধানে, তাহলে 20, তাহলে 30 হবে, তারপরে 40 হবে, 50 হবে, 60 হবে, 60 বলেছে, 60 ডিগ্রি পূর্ব। তাহলে এটা কত হচ্ছে, এটা যদি 20 ডিগ্রি হয়, এটা যদি 20 ডিগ্রি হয় তাহলে 20, 30, 40, 50, 60, এই 60 হয়ে গেল। তাহলে পশ্চিম দিকে কত হবে, বাঁ দিকে কত হবে, তাহলে এটা যদি 20 হয় তাহলে 10 হবে, এটা হবে 0, তারপরে হবে 10, তারপরে 20। দেখো 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, মিলছে কিনা, 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, ঠিক আছে। প্রমাণ অক্ষরেখা বরাবর দ্রাঘিমা রেখাগুলির অন্তর্বর্তী বিভাজন দূরত্ব 1.1 সেন্টিমিটার, ঠিক আছে। এরপর 1.1 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমি এখানে 1 থেকে নিচ্ছি আমি, তাহলে এটা 2.1 পর্যন্ত নিলে আমার 1.1 হয়, তাই তো, এই যে বুঝেছে। তাহলে এটা যদি 20 ডিগ্রি হয়ে থাকে আমার আগে থেকে, তাহলে এটা হবে 20 পরে ডান দিকে পূর্ব দিক 30, 10 ডিগ্রি অন্তর, 40, 50, 60, আমার 60 পর্যন্ত বলেছে, 60 ডিগ্রি পূর্ব। আবার এখান থেকে দেখে নিই আমি, 10 হবে, এটা এটা 0, এটা হবে 10, এটা হবে 20, তাহলে 20, 30, সরি 20, 10, 0, 10, 20, 30, 40, 50, 60। তাহলে প্রথমে আমি বৃত্তচাপগুলো অঙ্কন করে নিই। দেখো পেন্সিলেই করি, তার কারণ হচ্ছে আমার বাড়তি যে অংশগুলো থাকবে সেগুলো আমার ইরেজ করতে বা মুছতে সুবিধা হবে, পরে পেন ব্যবহার করব। ওকে, দেখো এটা নর্থ পোল, এটাকে কেন্দ্র করলাম, এখানে বিন্দু আছে আমার, তাহলে এটাকে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করি। ওকে, এত দূর পর্যন্ত নেবো, দেখো এখানে আছে, তাহলে বেশি নেবো না, এটুকু নেবো, বুঝছে, এইটুকু আছে, এইটুকু নিলাম, বেশি দরকার নেই।
হয়েছে। এরপর আমি রেখাংশগুলো যোগ করব। এটা হচ্ছে আমার বিন্দু, এটা হচ্ছে আমার বিন্দু। প্রথমে এটা নিয়ে নিই সাইডটা, ঠিক আছে। এরপর এইটা, এই রেখাংশটা একদম সাউথ নর্থ পোল পর্যন্ত আমি যোগ করব না, কেবলমাত্র এখান থেকে যোগ করব। এরপর এইটা, পেন্সিলের সাহায্যে প্রজেকশনটা অঙ্কন করা হয়ে গেল। এরপর যেটা হবে সেটা হচ্ছে পেন দিয়ে, অর্থাৎ গ্রাফিক্স দিয়ে অথবা হাইটেক পয়েন্ট দিয়ে এগুলোকে আমরা ভরাট করব এবং বাড়তি যেগুলো আছে সেগুলো সব মুছে দেবো। তাহলে মুছে দিই। প্রথম এটা ইরেজ করে দিলাম, এখানটা ইরেজ করে দিলাম, বাড়তি সব কিছু আমি ইরেজ করে দিয়েছি। এরপর এগুলোকে আমি যোগ করে দিই। হ্যাঁ, আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। মোটামুটি এটা ফাইনাল লুক। পর যেটা আছে সেগুলো সব লিখতে হবে, অর্থাৎ চিহ্নিত করতে হবে কোনটা আমরা। তাহলে এটা কি এটা হচ্ছে 55 ডিগ্রি হয়েছে, তাহলে এটা হবে 65 ডিগ্রি, এটা হবে 75 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি, এটা হবে 35 ডিগ্রি। তোমরা প্রশ্নটা আরেকবার দেখে নাও। 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর, তাহলে 35 ডিগ্রি 45 ডিগ্রি 55 ডিগ্রি, এটা হচ্ছে এসপি বা স্ট্যান্ডার্ড প্যারালাল যেটাকে বলা হয় আর কি, অর্থাৎ প্রমাণক্ষ রেখা। এটা হবে নর্থ, নর্থ, ঠিক আছে। এদিকটা বা এখানে এন দিতে পারো, কোনো অসুবিধা নেই, এখানেও এন দিতে পারো। এন 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 এন, ঠিক আছে। আর আমরা মধ্য দ্রাঘিমা রেখা কি পেয়েছিলাম? মধ্য দ্রাঘিমা রেখা পেয়েছি আমরা 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট, আর এটা হচ্ছে 60 ডিগ্রি ইস্ট। আর এটা হবে কত? এটা হবে 10 ডিগ্রি ইস্ট, এটা হবে 0 ডিগ্রি, এটা ইস্ট বা ওয়েস্ট কিছু নয়, এটা হবে 10 ডিগ্রি ওয়েস্ট, এটা হবে 20 ডিগ্রি ওয়েস্ট। হয়ে গেল। এরপর আরও কিছু বিষয় আছে, সেগুলোকে আমাদের লিখতে হবে, ঠিক আছে। প্রথম এখানে লিখতে হবে, এটা হচ্ছে সিম্পল কনিক্যাল প্রজেকশন, ইংরেজিতে লিখবে অথবা বাংলায় লিখবে, যা খুশি লেখো। সিম্পল কনিক্যাল প্রজেকশন, ঠিক আছে। এখানে লেখো উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল RF ইজিক্যাল টু 1:2 কত 6 কোটি আছে, ঠিক আছে। এরপর যেটা আছে, একটা এখানে স্কেল অঙ্কন, রৈখিক স্কেল একটা অঙ্কন করতে হবে, ঠিক আছে। দেখো কীভাবে রৈখিক স্কেল অঙ্কন করতে হবে, এই আরেক থেকে হবে, একটু দেখে নিই, এই তো বুঝিয়ে দিই বিষয়টা তোমাদের, ঠিক আছে। তাহলে RF আছে দেখো 1:2 6 কোটি, ঠিক আছে। RF 1:2। বিষয়টা কি? বিষয়টা এখানে লিখতে পারি 1 সেন্টিমিটার ইজিক্যাল টু 6 কোটি, ঠিক আছে। সেন্টিমিটার, ভালো করে দেখো। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে 1 সেন্টিমিটার সমান 6 কোটি সেন্টিমিটার, হয়েছে। 1 কোটি সমান 6 কোটি সেন্টিমিটার। আচ্ছা বলো তো 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার? দেখো এখানে 1 কিলোমিটার ইজিক্যাল টু হচ্ছে 1 লক্ষ সেন্টিমিটার, ঠিক আছে। 1 লক্ষ সেন্টিমিটার। তাহলে আমি এটাকে এই যে সেন্টিমিটার আছে, সেন্টিমিটারটাকে যদি আমি কিলোমিটার করি,
সেন্টিমিটারটা কিলোমিটার করলে পরে 1 লক্ষ দিয়ে ভাগ করতে হয়, তাহলে এই সেন্টিমিটার আছে কিলোমিটার করতে 1 লক্ষ দিয়ে ভাগ করতে হলে 1 সেন্টিমিটার ইজিক্যাল টু, এটাকে 1 লক্ষ দিয়ে ভাগ করতে গেলে দেখো 1 2 3 4 5, 5টা শূন্য কাটা যাবে, একের পরে 5টা শূন্য আছে, ঠিক আছে। তাহলে 5টা শূন্য যদি কাটা যায় তাহলে 600 সেন্টিমিটারকে 1 লক্ষ দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হয়ে গেল কিলোমিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান 600 কিলোমিটার, ঠিক আছে। এই স্কেলটায়, এই রৈখিক স্কেলটায় আমাদের এখানে অঙ্কন করতে হবে। অঙ্কন করে নিই, রেখা অঙ্কন করতে পারো 4 থেকে 5 সেন্টিমিটার। 4 সেন্টিমিটারের মধ্যে আমি এই স্কেলটা অঙ্কন করবো, ঠিক আছে। আমি 1 থেকে নিচ্ছি, তাহলে 5 সেন্টিমিটার পর্যন্ত যদি নিই তাহলে এটা 4 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে প্রতি সেন্টিমিটারে আমি একটা করে দাগ দিয়ে দিলাম, আর প্রথমটাতে আমি 1/2 সেন্টিমিটার একটা দাগ দিলাম, ঠিক আছে। এরপরে আরো দুটো রেখাংশ অঙ্কন করবো প্যারালালের। তোমরা সেট স্কোয়ার সাহায্যে প্যারালালগুলো করতে পারো। আর আমি 1/2 সেন্টিমিটার একটা নিয়ে নেব। তাহলে এখানে প্রতি সেন্টিমিটারে কত বললাম? 600, তাহলে এখানে শূন্য হবে। এখানে যদি 600 হয় তাহলে এটা হবে 1200, এটা হবে 1800 কিলোমিটার, এখানে হবে 600 কিলোমিটার, ওকে। আর এইটা 300 হবে, এটা 300, ছোট্ট করে লিখে নিতে পারো 300 হওয়ার কথা। স্কেল এগুলো ভরাট করে নিতে পারো এইভাবে। মোটামুটি হয়ে গেল। এরপর আমরা চারিদিকে বর্ডার দিয়ে দেবো, একটা ডবল লাইন দিতে পারো, সিঙ্গেল লাইন দিতে পারো। প্রজেকশন কমপ্লিট। এরপরে যে ভিডিওটি তোমাদের সামনে নিয়ে আসবো সেটি হচ্ছে পোলার জেনিথ্যাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন। চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলকে অসংখ্য ধন্যবাদ।